আর ও ভাইজানেরা, আল্লাহ নবীকে বেঈমানের দলেরা তায়েফের জমিনে এত মারা মেরেছে, আমার নবী পাক বেহুশ হয়ে গিয়েছেন। বাবা, আমার নবী পাক ওই জায়গাতে অজ্ঞান হয়ে গিয়েছেন। শরীরের খুনগুলো বেরিয়ে বেরিয়ে এত পরিমাণে খুন আল্লাহর নবীর চেহারা মোবারক দিয়ে গড়িয়ে গেল। ও সোনার মানিকেরা, আমার রাসূলে পাকের কদম মোবারকের সঙ্গে পায়ের সঙ্গে কদম মোবারকের সঙ্গে আমার রাসূল পাকের পায়ের জুতোটা নারায়ণ শরীফটা পায়ের সঙ্গে চেপে বসে গিয়েছে। বাবা, হুজুর পাকের কদম মুবারকের লালায়ন শরীফ জুতোটা চেপে রয়ে গেছে, খুনের চোটে জড়িয়ে গেছে। উফ, এক জায়গায় বসে রয়ে গেলেন, চুপ করে বসে গেলেন, আর লড়তে পারছেন না, এত মারা মেরেছে। এমন সময় দেখতে পাওয়া গেল, ও ভাইজানেরা, আল্লাহ নবীর সামনের দিকে তাকালেন। তাকাবার সঙ্গে সঙ্গে আমার রাসূলে পাক দেখতে পেলেন সামনে একটা বিরাট বড় আঙ্গুরের বাগান। ওই বাগান এখনো মক্কার জমিনে তায়েফের জমিনে রয়েছে। বাবা, এখনো অনেক হাজী সাহেব আল্লাহ তাআলার কাবা শরীফে গিয়ে ওই তায়েফের ময়দানের আঙ্গুর বাগানটা এখনো দেখা যায়। বুড়িমা পায়ে কাঁটা বিছিয়ে দিতেন যে বুড়িমা, সে বুড়িমার ঘরে রাসূল গিয়েছিলেন। সেই বুড়িমায়ের ঘরটা মক্কার জমিনে তায়েফের জমিনে এখনো দেখতে পাওয়া যায়, এখনো রয়েছে। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দেখতে পেলেন আঙ্গুরের বাগান। কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল ওই আঙ্গুরের বাগানটা তার মালিক হলো দুইজনা মালিক। আর আঙ্গুরটা দিয়ে তার গাছের বাগানের একটা দাসী ছিল, গোলাম ছিল। ওই গোলামটাকে আঙ্গুর বাগানের দুজনা মালিক বলে, যাও, চলে যাও, ওই যে একটা মানুষ বসে আছে, ওই যে একটা লোক বসে আছে, গোটা শরীরটা রক্তে লয়ে লাহান হয়ে গিয়েছে, ওই আঙ্গুরটাকে ওই মানুষটাকে দিয়ে এসো। বাগান থেকে এক ছোলা আঙ্গুর বাগানের মালিকেরা আর ছাড়িয়ে গোলামটার হাতে দিল। গোলামটা আঙ্গুরটা নিয়ে এসে আল্লাহর নবীর হাতে দিলেন। ও বাবা জয়ীব মানুষ, ও বাবা পথিক মানুষ, উনি যে আল্লাহর নবী এটা তো এ কিন্তু জানে না, কেউই জানে না। ও সোনার মানিকেরা, আঙ্গুর বাগানের আঙ্গুরটা নিয়ে এসে নবী পাকের হাতে দেয়া হলো। আমার নবী পাক আঙ্গুরটা হাতে করে নিয়ে একবার বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা আঙ্গুরকে ছাড়িয়ে আল্লাহ নবী গালের মধ্যে দিলেন। পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে ওই গোলাম, আঙ্গুর বাগানের গোলাম, আল্লাহর নবীর মুখের দিকে চেয়ে বলে, ও বাবা কে আপনি? এত সুন্দর কথা, এত ভালো কথা, এত সুন্দর কথা আমার জীবনে আমি কোনোদিন শুনি না। কে বাবা আপনার পরিচয়? আল্লাহর নবী বলেছিলেন, এ জওয়ান, এ যুবক, তুমি কি আমাকে চেনো? বলে, না, আমি আপনাকে চিনি না। বলে, তোমার পরিচয়টা কি? তোমার বাড়িটা কোথা? আঙ্গুর বাগানের ওই গোলামটা বলে, আমার বাড়ি আপনি জানতে পারবেন না, তবে শুনে রেখে দেন, আমার দেশে একজন নবী এসেছিলেন যিনার নাম হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাড়ি হলো ইউনুস আলাইহিস সালামের দেশে। আল্লাহর নবী বলেছিলেন, এ গোলাম ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আমার ভাই করেছে। ইউনুস আলাইহিস সালাম তো আমার ভাই।
বাবা একটা কথা বলবো যে এ গোলাম, তুমি আমাকে আঙ্গুরটা নিয়ে এসে তুমি আমাকে যা খুশি করেছো তার চেয়ে বেশি খুশি হয়ে যাব তুমি যদি আমার হাতে হাত দিয়ে আমার আল্লাহ পাকের কলেমা শরীফটা যদি পড়ে নাও। ও সোনার মানিকেরা, ওই সময় আঙ্গুর বাগানের গোলামটা আমার নবী পাকের হাতে হাত দিয়ে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যায়। কত খুন ঝরার পর একটা মুসলমান। সেই কালেজার খুনের বিনিময়ে আজকে তামাম পৃথিবীতে যেখানে যাবেন সেই জায়গাতেই আল্লাহ মুসলমানকে আল্লাহ জিন্দা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর একটা জায়গা দেখিয়ে দেন তো যেখানে মুসলমান নেই। কত বড় বড় সিনেমার নায়ক, সিনেমার নায়িকেরা, কত বড় বড় জ্ঞানী গুণী ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, কম শিক্ষিত এখনো। সেদিন মোবাইলে আমার ছোট ছেলেটা মোবাইলে একটা মেয়ে ছেলের কোরআন শরীফ শোনালো। আব্বাজান, এই মেয়ে ছেলেটা দেখেছেন? হ্যাঁ, বলে এই মেয়েটা হচ্ছে আমেরিকার একজন গায়িকা। মোবাইল আপনি পাবেন, আপনিও পাবেন, আমি তো সব নেটের সিস্টেম। আমেরিকার একটা গায়িকা, তার টাকার অভাব নাই, সে টাকাতে নাচে। করোড় টাকা, করোড় টাকা। তার লোকের অভাব নাই, তার পিছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে দেওয়ানা হয়ে। টাকার অভাব নাই, লোকের অভাব নেই, ইজ্জতের অভাব নেই, সম্মানের অভাব নেই, সব তার আছে। সব জিনিসকে পায়ের লাথি মেরে উল্টে দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে, আল্লাহকে এক বলে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝাঁটামার দূর করে সেই মেয়ে ছেলেটা কোরআন শরীফ পড়ছে। উফ, আল্লাহ, এত সুন্দর তেলাওয়াত করছে। পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে সব গ্রন্থ, সব কিছু শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক আঙ্গুরটা খেলেন, খাওয়ার পর ফের কিছুটা আগিয়ে গেলেন। আর যাই দেখি আরো যদি কিছু হয়। ভাই আমার দোস্ত আমার, ও ভাই জানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় একদল জিন সম্প্রদায়, জিন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক মানব এবং জিনকে, মানব এবং দানবকে, জিন এবং ইনসানকে আমি আল্লাহ পাক আমার ইবাদতের জন্য বানিয়েছি। তায়েফের জমিনে সর্বপ্রথম জিন সম্প্রদায়গণেরা আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জিন সর্বপ্রথম, জিন জাতির মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছিল তায়েফের জমিনে আমার রাসূলের হাতে হাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন মুসলমান আছে, জিন আবার অনেক মুশরিক আছে। ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গেছে। জিনেদের মধ্যে অনেক বড় বড় আল্লাহর ওলি আছে, জিনেদের মধ্যে আবার অনেক বড় বড় বদমাইশ আছে। কথা বুঝেছেন না? রাতের বেলা যদি খেঁচে টিপে ধরে না, পাশে বিবি রয়েছে, এত চিল্লাচ্ছ লড়বেও না, জাপটে ধরে আছে। ছাড় 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 ছাড়।
আচ্ছা, ঘুমটা ভেঙে গেল কচির মা, তুমি পাশে রয়েছে একটু দেখতে পারলে না? ওর মধ্যে যে কি হচ্ছে ওই বুঝছে, পাশের ও বুঝতে পারে না। কালাজেন, কালাজেন। ওরে বাপরে, আল্লাহ খায়ের করেন। জেন বলে যে কিছু নেই আপনি ভাবতে পারবেন না, জেন বলে আছে, আছে। কোরআন বলছে আছে, আপনি মানছেন না কেন? হ্যাঁ, আমার মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলার অনেক জেন মুরিদ ছিল, আব্বাজান ছোট হুজুর পীর কেবলার অনেক জেন মুরিদ ছিল, আমরা জানি। জেন মুরিদ, এই চ ছোট হুজুরের কাছে চ, হ্যাঁ ছোট হুজুরের কাছে চ। জেন নিজে বলছে বেয়াদবি করেছে, জাতটে ধরেছে, এবার চিল্লাচ্ছে বাবারে মারে, বাবারে মারে, নিজের মুখ দিয়েই বেরোচ্ছে ছোট হুজুরের কাছে নিয়ে চ। কথা বুঝেছেন? গরুর গাড়ি দেখেছেন? গরুর গাড়ি এখন আছে গ্রামে, গরুর গাড়ি নেই। এক গরুর গাড়ি বুঝাই করা ধান, ধান গো, বস্তার ধান, প্রায় 90-80 বস্তা ধান, 80-90 বস্তা ধান মোষের গাড়িতে লোড করা, পুরো লাট দেওয়া। আমার দরবার শরীফে আব্বাজানের জমির ধান গাড়িতে সব লোড করা, ধরে নিয়ে এসছে 5 জন, মোটা দড়ি বেঁধে ধরে নিয়ে এসছে। সে 5 জনকে এমন লাড়াচ্ছে যেন মনে হচ্ছে কড়াতে ডিম ফাটছে। কথা বুঝেছেন? দড়ি যে নিয়ে এসে শাল গাছের খুঁটি ছিল তাতে বেঁধে রেখেছে। হুজুর বললেন ছেড়ে দাও। ছেড়ে দিতে বলার সঙ্গে সঙ্গে ও এসে ওই এক গরুর গাড়ির লোড করা ধান, এক গরুর গাড়ি প্রায় 70-80 বস্তা হবে, গরুর গাড়ির চাকাটাকে ধরে এইভাবে চেগিয়ে রেখেছে। 70 বস্তা ধান সমেত গরুর গাড়িটাকে এইভাবে চেগিয়ে আছে, কেউ কাছে ঘেঁষতে পারছে না। ভাইয়েরা যে আব্বাজানকে বললো, আব্বাজান এ তো খুব উলমাত এই ঘটনা। হুজুর কেলা বললেন তোকে বেঁধে ফেলতে বলো। আব্বাজান আর বাঁধা যাচ্ছে না, বাঁধা যাচ্ছে না, না গিলাস লিয়ে আয়, হ্যাঁ গিলাস লিয়ে আয়। গিলাস লিয়ে হলো, আর্ধেকটা পানি হুজুর কেলা ফু দিলেন, যাও এই পানিটার গায়ে দিয়ে দে। পায়ে দেবে কে? পেলে তো মুরগি ফাড়া করে ফেলে। এই ছুঁড়ে দে, হাঁক মেরে চাপা যান, ছুঁড়ে দে না। গিলাসের পানিটা ছুঁড়ে দিলেন, গায়ে 2-4 ফোঁটা পড়লো। যেই পড়লো এই রকম, কথা বুঝেছেন? একটা প্যারালাইসিস রোগীকে যেমন 4-5 জন ধরে রাখে, না ধরলে উল্টে যাবে, এই হয়ে গেল, একদম কেঁচোর মতো হয়ে গেল। লড়া নেই চড়া নেই, হুজুর কেলার দুয়া তাবিজ করে যাও বাড়ি নিয়ে চলে যাও, বাড়ি নিয়ে চলে যাও। কথা বুঝেছেন? জেন নিজে হাঁকছে, ছোট হুজুরের কাছে নিয়ে চ। জেনও আছে, আল্লাহর জেন বান্দাও আছে। সর্বপ্রথম তায়েফের জমিনে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে জেন সম্প্রদায় মুসলমান হয়েছিলেন। কথা বুঝেছেন না? যাক ছাড়েন ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, ইসলামের শরিয়তের মধ্যে যত জিহাদ হয়েছে বাবা, নবী আমার সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন বাবা তায়েফের জমিনে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ জিনাকে মুসলিম জাহানের আম্মা জান করে দিয়েছিলেন। মাত্র 8 বছর 9 বছর বয়সে যিনি তামাম বিশ্বের মুসলমানদের আম্মা জান হয়ে গিয়েছিলেন। বাচ্চা মেয়ে ছেলে আম্মা আয়েশা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার উপরে আমার একটা আবদার রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আমার আজকে একটা আবদার। আল্লাহ নবী বললেন, আয়েশা কি তোমার আবদার? ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আপনি গোসল করে আসবেন, আপনি যখন আজকে গোসল করে চলে আসবেন, আমি আয়েশা একটা কাপড় দিয়ে আপনার চেহারাটাকে আমি নিজে হাতে মুছে দেব। গোসল করবেন আপনি, গা মুছে দেব আমি। আমাদের হয়? আল্লাহ, হুজুর পাক খানা খেতেন, মাঝিরা আঙুলগুলো চুষে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হবে? পাতে গোটা কত ভাত থাকলে খাই, হাঁসকে দাও মুরগিকে দাও, বলে বাবার মোহাব্বত দরকার নেই, যা হাঁপের বেড়াম। মাঝে মাঝে যেভাবে চোখ ঠেলে বেরিয়ে পড়ে, দরকার নেই তোর মোহাব্বতে আগুন লাগিয়ে দে। আল্লাহ নবী যখন খানা খেতেন, আম্মা জানেরা নবী পাকের আঙুলগুলোকে এমন করে জিভ দিয়ে চেটে পরিষ্কার করতেন, আল্লাহ রসুলের আর হাত ধোয়ার প্রয়োজন হতো না। ও সোনার মানিকেরা, 1 তারিখে আল্লাহ নবী খানা খেতে বসেছেন। খানা খেতে খেতে 1 টুকরো খাসির গোস্ত, তার সঙ্গে সামান্য হাড্ডি রয়েছে বাবা, ওই হাড়ে গোস্তটা আল্লাহর নবী খেলেন, আর হাড্ডিটাকে চিবিয়ে চিবিয়ে আমার রাসূলুল্লাহ এক জায়গায় রেখে দিলেন। নবী পাকের খাওয়া হয়ে গেল, আম্মা জান ওই হাড্ডিটাকে নিয়ে নিজের গালের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলেন। আল্লাহর নবী বলে, ও বিবি আয়েশা, তোমার গোস্ত খাওয়ার শখ, তুমি আমাকে বললে না কেন? তাহলে আমি একটু গোস্ত রেখে দিতাম, ওটা তুমি খেতে, হাড্ডিটা ওইভাবে খাও কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোস্ত খাওয়ার শখ নয়, আপনার জবান মুবারকের লালা, আপনার জবান মুবারকের লালাটা এই আটার মধ্যে লেগে গিয়েছে, হাড্ডির মধ্যে লেগে গিয়েছে। এই হাড্ডিটা আমি যদি চিবিয়ে চিবিয়ে খেয়ে নি, আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। আমি গোশ খাওয়ার লোভ নয়, ওর মধ্যে আপনার জাবানের লালাটা লেগেছে, ওটা। ও ভাই জানেরা, শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছিলেন, বাবারা আমি ইন্তেকালের আগে একটা কথা বলে যাই, আমি যখন মারা যাব, আমার ঘরের মধ্যে একটা সুন্দর জায়গাতে আমার নবী পাকের হাতের নখ কাটা, আমার রাসূল পাকের পায়ের নখ কাটা, হুজুর পাকের নখগুলো যখন কাটা হতো, হযরতে আলী নখগুলোকে নিয়ে একটা পাত্রের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছিলেন। হযরতে আলী বলে, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, নবী পাকের হাতের নখ কাটা গোনো, রাসূল পাকের পায়ের নখ কাটা গোনো, আমি যখন মারা যাব, আমাকে দাফন দেওয়ার আগে ওই পায়ের হাতের নখ কাটাটা আমি আলী আমার কপালের ওপরে ছড়িয়ে দিও, আমার কপালের উপরে ছড়িয়ে দিও। কেননা নবী পাকের কদম মুবারকের নখ, রাসূল পাকের হাত চেহারার নখ গুলো আমার কপালে দিয়ে দিও। নবী পাকের নখের ওসিলায় আল্লাহ পাক আমার জন্য জাহান্নামটাকে হারাম করে দেবে। কি মোহাব্বত করেছে তারা! কোথায় পড়ে আছেন যে হুজুর একটা আবদাল আজকে শুনতে হবে? কি? গায়ের পানিটা আপনি গোসল করে আসবেন, আমি গাটাকে মুছে দেবো আমি নিজে হাতে। রাসূলকে পেয়েছে তারা।
আমরা আজ 1500 বছর আগে 1600 বছর পর রসুলের কথা মনে পড়ে যদি চোখ দিয়ে পানি আসে আপনার, রসুল পাকের আশিকের কথা শুনতে শুনতে আপনার রসুলুল্লাহর প্রতি মহাব্বত বেড়ে গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল, তাহলে 1600-1500 বছর পরে যদি এখন আপনার চোখ দিয়ে পানি পড়ে, তাহলে 1600 বছর আগে যারা রসুলুল্লাহকে দেখেছে তাহলে তাদের কি হয়েছে? তাদের কি হয়েছে? হযরতে বিলাল কাঁদতে কাঁদতে বলেছিলেন, যদি দুনিয়ায় না আসতাম কত না খুশি হতো, কত না ভালো হতো যদি না আসতাম। অনেক সাহাবা নিজের চোখকে নিজে কানা করে দিয়েছে, অনেক সাহাবা কানা ছিলেন। সাহাবাদের দোয়া আল্লাহ কবুল করে, সাহাবাদের দোয়া আল্লাহ কবুল করে। এই চোখে রসুলকে দেখেছি, এই চোখে আর রসুলকে যখন দেখতে পাচ্ছি নি, আল্লাহ আমার চোখ কানা করে দেন, আল্লাহ আমার চোখ কানা করে দেন। সাহাবা হুজুররা আল্লাহর কাছে চেয়ে নিয়েছে, বহু সাহাবা হুজুর চোখে কানা হয়ে গেছিলেন আল্লাহ নবী ইন্তেকালের পর। এই চোখ দিয়ে আর কাউকে দেখবো না, এই চোখ দিয়ে আর কাউকে দেখবো না। নবীকে দেখেছি এই চোখ দিয়ে, আর নবী যখন দেখতে পাচ্ছি না, এ চোখ রেখেও আর কোনো দাম নেই, চলে যা, চলে যা। কলকাতায় একজন ডাক্তার ছিলেন, ডাক্তার আব্দুস সাত্তার সাহেব, মেজলা হুজুর কেবলার ডাক্তার, আব্বাজান ছোট হুজুর পীর কেবলার ডাক্তার, ডাক্তার আব্দুস সাত্তার সাহেব, কলকাতা এলমল্লিক উল হাউস, আমাদের ফুরফুরা শরীফ বড় হাফেজ সাহেব হুজুরের রওজা মোবারকের আগে ডান দিকে বাড়ি। ডাক্তার আব্দুস সাত্তার সাহেব, আমার আম্মা জানের আমি ওষুধ আনতে গেছিলাম, আমার মাঝির অনেকদিন আগে ইন্তেকাল হয়ে গেছেন। মেজলা হুজুর কেবলা বলেছিলেন উনি হচ্ছেন কলকাতার আবেদ, 7 বার না 6 বার হজ করেছিলেন সেই সময় ডাক্তার আব্দুস সাত্তার সাহেব। মেজ হুজুর কেবলা বলেছিলেন উনি হচ্ছে কলকাতার আবেদ, ডাক্তার অথচ কলকাতার আবেদ। জি, তো ভাইজান আম্মা জানের ওষুধ আনতে গেলাম, কদিন মাঝির শরীরটা খুব অসুস্থ হয়ে গিয়েছিল, বুকে কফ জমেছে, কাশলে কফ তুলছে, কফের সঙ্গে খুন, খুন বোঝেন তো? হ্যাঁ, আনতে বাবা গোশ মাংস হয়েছে, চাচা কাকা হয়েছে, গোশ মাংস হয়েছে, চাচা কাকা হয়েছে। কি বিপদে পড়ে গেছি, আরো কত কি শুনতে হবে, আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ যেন মুসলমান হিসাবে যেন আল্লাহ আমাদের কায়েম রাখেন, বলুন আমিন। আমি সেদিন ওই পাশে এসেছিলাম, কি বললাম জায়গাটার নাম কি করছি, তুমি গেছিলে শুনতে, সোঁদে পুকুর, সোঁদে পুকুরে এসেছিলাম, বলে গেলাম। আর মুসলমান এখন ঠাকুরের সামনে এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে, বলুন নাউজুবিল্লাহ, ওখানে বলেছি, দেখেছো? ইমান মজবুত করে আল্লাহ যেন ইমানে কামেল আমলে কামেল কবুল করেন, বলুন আমিন। ঘরে ঢুকে রয়ে যান, ঘরের চট ছিঁড়া হয়ে যান, চট ছিঁড়া, দেখেন না একটা দরজায় চট ছিঁড়া ঝোলে, চট ছিঁড়া। রসুল বলছে আখিরি জামানায় এমন দিন আসবে যে যার তলোয়ার গুলোকে ভেঙে ফেলবে, তলোয়ার গুলো ভেঙে বাড়ির চট ছিঁড়া হয়ে যাবে, বাইরে বেরোবে না, চট ছিঁড়ার মতো ওইভাবে জড়ো হয়ে রয়ে যাবে। কেন? বাইরে বেরোলেই ইমান চলে যাবে। রসুল বলেছে এমন একটা দিন আসবে ইমানদারেরা তাদের তলোয়ার গুলোকে ভেঙে ফেলবে, ভেঙে ফেলবে। যাক ভাইজান আমার দোস্ত আমার, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখেরাতের আল্লাহ কামিয়াবি দান করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর গোসল করে এলেন, আম্মা আয়েশা গাটা মুছে দিলেন, মাথার চুলের পানিটা, দাড়ি মোবারকের পানি গায়ে মুছতে মুছতে পিছন দিকটাই গেলেন, চেহারা মোবারক, পিঠটা ভালো করে মুছে দেবে পানিটা। পিঠটা মুছতে গিয়ে ও ভাইজানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে পানি পড়ে গেল। আয় আমার নূরের নবী, আয় আমার নূরের নবী,
নূরের নবীর নূরের চেহারা কালো কালো দাগগুলো কিসের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের মধ্যে কালো কালো দাগগুলো কিসের? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ওই কথাটা তুমি আমাকে আর মনে করে দিও না, ওই দিনের কথাটা তুমি আমাকে আর মনে করে দিও না। কেননা আল্লাহ তাআলার দ্বীনের জন্য, ইসলামের জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম। তায়েফবাসীরা আমাকে এত মারা মেরেছে, আমার পিঠের কালো দাগগুলো এখনো রয়ে গিয়েছে। ওই দাগগুলো মোছে না। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কাপড় দিয়ে আপনার পিঠের কালো কালো দাগগুলোকে ঘষে কালো কালো দাগগুলো তুলে দেব। আল্লাহর নবী বললেন, না এ আয়েশা, আমার পিঠের কালো দাগগুলো তুমি তুলে দিও না। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাকের আরশ পাকের নিচে আমি আমার পিঠের কালো দাগগুলোকে আমার আল্লাহ পাককে দেখিয়ে আমি আমার গুনাহগার উম্মতের নাজাতের ওসিলা করে নেব। আমার কালো দাগগুলো তুলে দেবে না, ওইগুলো রেখে দাও, এগুলো আমার উম্মতদের নাজাতের ওসিলা করব। আল্লাহ দেখেন আল্লাহ কি করেছে আপনার দ্বীনের জন্য, আপনার দায়িত্ব পালনের জন্য। আপনি দায়িত্ব দিয়েছেন, আল্লাহ আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করার তৌফিক দেন। এত মারার পরেও এক জাররা তার আমি আলাদাভাবে কোনো রূপ নিয়ে আমি তাদের কোনো অভিশাপ, কোনো বদদুয়া না। আপনি আমায় বলেছেন কাজ করতে, অভিশাপ দিবার জন্য, বদদুয়া দেওয়ার জন্য তো আপনি বলেননি। আপনার খুশির জন্য আমি করেছি। এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? হ্যাঁ, এর বিনিময়ে আপনি আমায় কি দেবেন? হাবিব, আপনি কি চান? আল্লাহ আমার উম্মতদের মধ্যে যাদের কলবে এক জাররা পরিমাণ ঈমান থাকবে, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈমানি বিশ্বাস যার অন্তরে এক জাররা পরিমাণ, কাতরা পরিমাণ থাকবে, তাদেরকেও খালাস করে দিতে হবে। আল্লাহ বলবেন, জান হাবিব, আমি আল্লাহ তাদের অন্তরে এক জাররা ঈমান আছে, আমি আল্লাহ তাদেরকেও আজকে জাহান্নাম থেকে তাদেরকে খালাস করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি না করেছে আপনার আমার জন্য? শান্তি নিয়েছে, সুখ নিয়েছে? না। একটা দিনের জন্য পেট ভরে খানা খেয়েছে? না, পারতেন না। যিনি চাঁদকে ইশারা করলে চাঁদ দুখণ্ড হয়, পারতেন না। হরিণ কথা বলেছে, তিনি পারতেন না। মরা শুকনো খেজুর গাছের গুঁড়ি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, রাসূল পারতেন না। হ্যাঁ, নিলেন না, লোভ না। কেন? আমার উম্মতিরা তাম পৃথিবীতে কে কি হালে আছে, আর আমি পেট ভরে আরামের সঙ্গে খেয়ে নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো, আপনার আমার জন্য লাগবে। তারপরেও কি বললেন? মালিকুল মউত আজরাইল, এ আজরাইল, আমার যত উম্মতি আছে তাদের মৃত্যুর কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে উঠিয়ে লাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম দয়ার নবী কার কপালে ছিল? কে পেয়েছে? আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ কবুল করে নেন। বলুন আমিন। এটা মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা
हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम गए हमारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम गए हमारा मोहम्मद। जो आंखों में आए तो कब तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला अली। जो आंखों में आए तो कब तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। सदा गए महशर मैं लब्बाइक लब्बाइक, जहाँ उम्मतों ने कुछ पुकारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना वला